এক্সাইটমেন্টের চেয়ে বড় কথা হচ্ছে একটা অনেক বড় একটা গেট টুগেদার। আমি আসলে এটাকে অনেক বড় একটা গেট টুগেদার হিসেবে দেখছি। আর সেলিব্রিটিরা ফুটবল খেলবে এটার মধ্যে আসলে কোনো প্রতিযোগিতা নেই, কারণ হারলেও সেলিব্রিটিরাই হারবে এবং জিতলেও সেলিব্রিটিরাই জিতবে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা মিলন মেলা, যেখানে সবার সাথে সবার দেখা হবে। তো আমার কাছে মনে হয় যে সেই দিক থেকে আমি এটাকে এনজয় করছি এবং এটাকে ভালো লাগছে এবং আমার এই তো আছি খেলছি। আমার কাছে মনে হয় যে আমাদের যে টিম আছে সবাই আমরা ইয়াং। আমি আছে, ইমন আছে, সানজু আছে, জয় আছে, শিপন আছে, তারপরে বিলাস ভাই আছে, তানভীর তনু আছে। সো আমরা মানে একটা টিম, যেই টিমটা বলবো যে রিসেন্টলি আমরা একটা মুভি করে আসলাম, সেটা অপারেশন জ্যাকপট। আমাদের নিজেদের বন্ডিংটা অনেক সুন্দর হয়েছে এই 3-4 মাস শুটিং করতে গিয়ে। এই বন্ডিংটাই আমার কাছে মনে হয় যে আমাদের খেলার ক্ষেত্রে অনেক কাজে দেবে। ভালো, মানে সেটাই ওইটাই বললাম যে খেলার চেয়ে বড় কথা হচ্ছে যে একসাথে একটা গেট টুগেদার। জিতলে ভালো লাগবে অবশ্যই। তো আমরা জেতার জন্যই নামবো এবং জিততে গিয়ে দেখা যাবে যে সেক্ষেত্রে অনেক কষ্ট করে যদি জিততে হয়, সেটা কষ্টটার জন্য আমরা রেডি আছি। আমরা কষ্ট করে খেলতে চাই। এবং আমাদের ক্রিকেট আজকে সারা বিশ্বের কাছে যেভাবে করে মাথা উঁচু করে আমরা চলছি। সো ক্রিকেটটা তো সবার আসলে সারা বাংলাদেশের একদম মানে আনাচে কানাচে গ্রামে গঞ্জে চলে গেছে। সো আমার ফুটবলটাও ছিল একটা সময় যখন আমরা ছোটবেলায় একদমই ছোট ছিলাম। আবাহনী মোহামেডানের খেলা দেখতাম, মারামারি হতো, অনেক ঝগড়াঝাটি হতো, অনেক কাহিনী হতো। সো সেই সময় থেকে ফুটবলের যে জায়গাটা, এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা যতটা এগিয়ে গেছে, আমি আশা করব যে আমরা ফুটবলেও যেন সারা বিশ্বের কাছে এভাবে করে ক্রিকেটের মতো এগিয়ে নিতে পারি।